ভীষণ জানতে ইচ্ছে করে আমি আপনার কি এমন ক্ষতি করেছিলাম যে আমাকে এভাবে ঠকালেন। আপনাকে ভালোবেসে ভালোবাসতে চেয়েছিলাম, ভালো থাকতে চেয়েছিলাম, এটাই কি আমার অপরাধ? ভালোবাসা তো আপনি আমাকে শিখিয়েছিলেন, তবে আজ কেন এভাবে দূরে ঠেলে রাখলেন? সারা জীবন পাশে থাকবে বলে মাঝপথে হাতটা কেন ছাড়লেন? এসব প্রশ্নের উত্তর আজও কি আপনার কাছে আছে? একটু ভালোবাসা ছাড়া আর তো কিছুই চাইনি। কখনো এতটা অবহেলা না করলেও পারতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক অনেক বেশি ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি। এই কথাটা এজন্যই বললাম, ভালোবেসে হাজারো মেয়ে অনেক কষ্টে সংসার করছে, মানে অনেক কষ্টে তারা বেঁচে আছে বলা যায়। যেটা আসলে আমি একটা কথা সব পুরুষদের উদ্দেশ্যে বলতে চাই, একটা মেয়েকে ভালোবেসে মাঝপথে কেন ছেড়ে দাও? ছেড়ে না দিয়ে শক্ত করে তার হাতটা ধরে কি তাকে নিয়ে ভালো থাকা যায় না? তাহলে কেন ভালোবাসো? যদি ভালোবেসে তার দায়িত্ব না নিতে পারো তাহলে তো ভালোবাসার কোনো দরকারই নেই। তোমার পরিবারের ইচ্ছেই তুমি বিয়ে করো, তাহলে তুমি কেন ভালোবেসে বিয়ে করতে যাও? কারণ একটা মেয়ে যখন ভালোবেসে বিয়ে করে, অনেক পরিবারে দেখা যায় তার কোনো মত থাকে না, সে নিজের সিদ্ধান্তে তোমাকে বিশ্বাস করে তোমার সাথে চলে আসে। তখন যদি তুমি তাকে ভালোই না রাখতে পারো, তাহলে তুমি কি মনে করো তোমাকে কি আল্লাহ তাআলা ভালো রাখবে? ছেড়ে দিবে না তো। সেজন্য আসলে নিজের দেখা যায় পরিবারের ইচ্ছে বিয়ে করলেও তো করতে, তাই না? তাহলে সেই সব না করে আসলে ভালোবাসার মানুষটাকে ভালো রাখার চেষ্টা করুন, এইটুকুই আপনাদের কাছে আমার বলার। আজকে আমি রান্না করেছি মজার একটা মাছ, যে মাছটা ইলিশ মাছের মতো কিন্তু স্বাদ, খেতে অনেক ভালো লাগে, কিন্তু মাছটার নাম আমি ভুলে গেছি। তো এটা আমি কাঁচা টমেটো দিয়ে রান্না করেছি। দেশি টমেটো বাড়ির থেকে পাঠিয়েছিল আমার ননদে, তো ও ছোট কিছু গাছ লাগাইছিল, সেখান থেকে এগুলো পাঠাইছে। খুবই ভালো লাগছে আমার, তো এগুলো দিয়ে একটু রান্না করছি। আসলে অসম্ভব মজার হয়েছে তরকারিটা। আর এখন আমি আজকে তৈরি করব কুমড়ো পাতার বড়া। আর এই কুমড়ো পাতার বড়া কিন্তু অনেক ভালো লাগে, কেন জানো? যখন আমরা পান্তা ভাত দিয়ে খাই বা গরম ভাত দিয়ে খাই, এটা কিন্তু চাইলে আমরা খালিও খেতে পারি। এটা সত্যি অনেক বেশি ভালো লাগে, যখন মচমচা হয় না, ভাতের সাথে এক কামড় দিয়ে খেতে অনেক ভালো লাগে। এখানে উপকরণ নিয়েছি আমি 2 রকমের ডাল নিয়েছিলাম, আর নিয়েছি যে কোনো ডাল দিয়ে চাইলে তোমরা বানাতে পারো। এখানে চালের গুঁড়া, বেসন আর পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, লবণ, এগুলাকে একসাথে মিক্স করে তারপরে পাতাটাকে আগেই ধুয়ে একদম পানি জড়িয়ে রাখতে হবে। আর এই কুমড়ো পাতার বড়াটা কিন্তু আসলে অনেক ভালো লাগে, কেন জানো? কুমড়ো পাতা দিয়ে বানালে বেশি মচমচা হয়। এইভাবে তুমি যখন পাটার মধ্যে অথবা কোনো ইয়ের মধ্যে রেখে এভাবে এটাকে সুন্দর করে সাজিয়ে তারপরে এটাকে তেলে ভাজতে হয়। আর আমি যখন এটা তৈরি করতেছি তখন আমার জামাই কইতেছে, এগুলা কে খাইবে? যখন বানাইছি না, গরম গরম ভেজে তাকে দিয়েছি তার সামনে, দেখো তো খালি খেয়ে। তো উনি যখন খাইলো না, উনি কইতেছে, মানে বলতেছে যে অনেক বেশি তো মজা হয়েছে, মানে এত মজার হবে সেটা তো ভাবতেই পারিনি। এইগুলো আবার কই থেকে পাইলা? আমি বললাম যে একটা ভাবি ছিল না, ওই ভাবির কাছ থেকেই দেখেছিলাম। তো আমি ভাবলাম যে আমি একবার ট্রাই করি যে কেমন হয়। এর আগে কিন্তু আমি বানিয়েছিলাম লাউ পাতা দিয়ে বড়া। তো লাউ পাতার বড়াটা কিন্তু অত বেশি মচমচা হয় না, কুমড়া পাতার বড়াটা যতটা মচমচা হয়। তো এইখানে আমি প্রথমে বেশি তেলে ভাবতেছি যে বেশি তেলে ভাজলে মনে হয় বেশি ভালো হবে, কিন্তু এটা বেশি তেলের চাইতে যদি তুমি কড়াইতে, মানে ছোট পাতলা কড়াইতে যদি ভাজো না অল্প তেলে, সেটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। পরে কিন্তু আমি এটাকে পাল্টিয়ে নিয়েছি, এক হওয়ার পরে আমি উঠিয়ে নিয়েছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে না? যেমন সুন্দর হয়েছে দেখতে, তেমন কিন্তু খেতে অনেক ভালো লেগেছে। তো এইগুলোই আমি পুরো প্লেটের সবগুলোকে ভেজে নিলাম। তো প্রথম খোলাটা আমি ভেজেছি কিন্তু এই বেশি তেলের মধ্যে, আর পরবর্তী সবগুলো কিন্তু আমি তাওয়ায় ভেজেছিলাম। ওইগুলো আরও বেশি সুন্দর হয়েছে, মচমচা হয়েছে, খেতে ভালো লেগেছে। তো এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবে, আর কেমন লেগেছে এগুলো তাও কিন্তু কমেন্টে বলে যাবে। আর তোমাদের কার কার পছন্দ এটা অবশ্যই বলে যাবে। আল্লাহ হাফেজ।